ভণ্ডগুলা নিজে তো নামাজ পড়েই না, মুরিদদেরকে নামাজের কথা বলে না, এমনকি নিজে তো আল্লাহকে সেজদা দেয় না, উল্টা মুরিদদের সেজদা নিজের পায়ে গ্রহণ করে। প্রতারক গুলো দেশে আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? এমনকি ওই সমস্ত ভণ্ডগুলা যখন মারা যায়, ওদের মুরিদরা তাদের নামে গান গায়, বাবা মরে নাই রে। কত বড় পাগল দেখছেন! বলে বাবা মরে নাই। এ কথা কেন বলে? একটা কারণ আছে। বাবা মরার পরে যদি মুরিদ বলে ফেলে আর মাজারের খাদেম যদি মানুষের কাছে প্রচার করে যে বাবা মরে গেছে, তাহলে তো মরা মানুষের কাছে কেউ আসবে না। একটু জোরে বলেন না। কেউ টাকা নিয়ে যাবে না, গরু নিয়ে যাবে না, ছাগল নিয়ে যাবে না, মহিষ নিয়ে যাবে না, দুম্বা নিয়ে যাবে না। আর উরস শরীফ উপলক্ষে বস্তায় বস্তায় টাকা পীরের কদমে যাবে না। এই জন্য ধান্দাবাজি করে একটা মিথ্যা কথা সকলের মাঝে প্রচার করে রাখে যে বাবা মরার আগে গরিব ছিল, মরার পরে ধনী হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। মুরিদ তার পীরের পায়ে এমন লম্বা সেজদা দিয়ে পড়ে থাকে, মাথা উঠায় না ততক্ষণ, পীর হাত দিয়া ইশারা দেয় না যতক্ষণ। মিথ্যা কথা বললাম? মুরিদ পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে আছে, আর পীর সাহেব যতক্ষণ হাত দিয়া ইশারা না দিছে ততক্ষণ মাথা উঠায় না। অথচ লম্বা সেজদায় পড়ে থাকার কথা ছিল আল্লাহর সামনে, আল্লাহর সামনে গিয়া এরকম ঠুক মেরে চলে আসে, আর পীর সাহেবের সামনে গিয়ে সহজে মাথা উঠায় না। কত বড় শয়তান লক্ষ্য করেছেন আপনারা? কত বড় দাজ্জাল, কত বড় ফাত্তান, কত বড় ফিতনাবাজ, কত বড় নিমুখ হারাম। নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখলেন আল্লাহ, আর সেজদা দেও তুমি বান্দাকে। তোমার মতো কপাল পোড়া এই জমিনে আর নাই। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, কোন মানুষকে মানুষের সেজদা দেওয়ার কোন অধিকার আছে? পারমিশন আছে? হুকুম আছে? কোনো গুঞ্জাইশ নাই। হুজুর বলেন, এই পৃথিবীতে যদি আমি আল্লাহর পরে কোনো মানুষকে সেজদা করার পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। কিন্তু মানুষ যেহেতু মানুষকে সেজদা দেওয়ার কোনো অধিকার নাই, কোনো সিস্টেম নাই, এই জন্য পৃথিবীতে কোনো মানুষের জন্য সেজদা করার পারমিশন আমি দেই নাই। আচ্ছা আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের যতটা কাছের, যতটা নিকটের, যতটা আদরের, যতটা প্রিয়, এরকম নিকটতম কোনো ব্যক্তি, কোনো সৃষ্টি স্রষ্টার সাথে আর আছে? আর চিল্লাই বলতে হবে আছে। কোরআনে কারীম আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। তীর থেকে ধনুক ছেড়ে দেওয়ার সময়, ধনুক থেকে তীর ছাড়ার সময় যখন সুতাটা মাঝখানে রেখে, তীরটা মাঝখানে রেখে যখন এখন টান দেওয়া হয়, ধনুকের দুটা মাথা একদম নিকটে চলে আসে না? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ফাকানা কাবা কাউসাইনি, ধনুকের দুইটা মাথা যতটা কাছে চলে আসে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তার থেকে কাছে চলে এসেছিল। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, এরপরে আমি তাকে যা ওহী প্রত্যাদেশ করার তাই করেছি। এত নিকটবর্তী আল্লাহ পাক, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হয়েছেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় লক্ষ লক্ষ সাহাবীর ভিতর থেকে কোন একজন সাহাবীর কাছ থেকে সেজদা গ্রহণ করেছেন? আরো জোরে বলেন। তাহলে আজকে যারা এই ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়ে বলে যে আমরা আল্লাহর ওলির পায়ে সেজদা দিয়েছি, মানে আল্লাহর পায়ে সেজদা দিয়েছি, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা বুঝায় যে উনি তো আল্লাহর নিকটতম, আল্লাহর নিকটবর্তী বিধায় তাকে সেজদা দিয়েছি। আল্লাহর নিকটবর্তী হওয়ার কারণে যদি পৃথিবীর কোনো মানুষ সেজদা পাওয়ার হক রাখতো, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা পাওয়ার অধিকারী হতেন। কিন্তু লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে একজন সাহাবীর ইতিহাস এরকম পাওয়া যায়? আরো জোরে বলতে হবে, পাওয়া যায়। এমনকি আল্লাহর নবী জীবদ্দশায় তো সেজদা গ্রহণ করেন নাই, ইন্তেকালের পর হুজুরের কবর যেন সেজদা দেওয়া না হয়,
আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদতের মতো স্তম্ভ বানাই দিও না। সুবহানাল্লাহ, আল্লাহ ইবাদতের স্তম্ভ বানাইও না, আমার কবরটাকে ইবাদতের জায়গা বানাই দিও না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আমার মা বোনরা, আমার বক্তব্য একদম পরিষ্কার। আমার সিজদা একমাত্র আমার রবের সামনে হবে, আল্লাহ ছাড়া কারো সামনে আমি মাথা নত করব না। সাহায্য চাইবো কার কাছে? আমার ভাগ্যের ভালো মন্দ একমাত্র কে করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। এই যে এখন রহমতের কুটিরে এখানে লেখা আছে সিজদা দেওয়া যাবে না, লেখা আছে না? মাশাআল্লাহ বলেন, কত চমৎকার কথা। এটা কোরআন সুন্নাহর নির্দেশনা, সুন্নাহ ভিত্তিক বক্তব্য, দলিল এবং রেফারেন্সের বক্তব্য। সিজদা দেওয়া হারাম। কোন জিন্দা পীর, কোন মুর্দা পীর কারো সামনে আপনি সিজদা দিতে পারবেন না। সিজদা দিবেন তো কার সামনে সিজদা দিবেন? আল্লাহ পাকের সামনে সিজদা দিবেন। ওরা গান গায় বাবা মরে নাই, মরে নাই রে। কারণ বাবা যদি মরে যায়, এই চিন্তা যদি মুরিদের থাকে তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কয়েকদিন আগে আপনার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আরব দেশের একটা ছোট্ট 2-3 মিনিটের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আমি দেখেছি। ক্লিপটা আমার দেখানো হয়েছে যে একজন পলাতক আসামি কোন অফেন্স করেছে, পুলিশ তার পিছু নিয়েছে। পিছু নেওয়ার পরে ওই আসামির ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা পয়সা, তার ব্যক্তিগত কিছু সরঞ্জাম ছিল। এখন আসামি মনে মনে ভাবলো, আমি যদি এখন ধরা খেয়ে যাই, অন্ততপক্ষে এই টাকাটা তো সেভ করা দরকার। কথা বলে ঠিক কিনা? অন্ততপক্ষে টাকাটা সেভ করা দরকার। আমি ধরা খেলেও এক সময় জামিনে বের হয়ে আসবো, কিন্তু টাকা তো আর পাবো না। এই জন্য সে কৌশল অবলম্বন করে সে করলো কি, ইনস্ট্যান্ট মাথার মধ্যে একটা বুদ্ধি আঁকাই হাঁটছে। মরু অঞ্চল, পাহাড়ি এলাকা, দৌড়ে পাহাড়ের উপরে গিয়ে উঠছে, একটা বেলচা দিয়ে গর্ত করে তার যে টাকা টুকরা আছে সেগুলা ওই ইয়ের মধ্যে পাহাড়ের উপরে সেখানে কবর দিয়েছে। মোটামুটি কবরের একটা আকৃতি বানাই দিছে। উদ্দেশ্য হচ্ছে মানুষ তোর কবর মনে করবে, তো কবর ঘুরে তো টাকা বের করবে না। এরপরে সে সঙ্গোপনে টাকাটা রেখে দৌড়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ বাটাকে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে গেছে জেলখানায়। জেলখানায় দীর্ঘদিন কারাবন্দী থাকার পরে উনি অনেকদিন পরে বের হয়ে আসছে, কিন্তু তার মনে আছে ও যে টাকা রেখে আছে সেখানে। এবার তিনি সেই টাকার সন্ধানে সেখানে আসলেন। এসে তিনি তো হতবাক হয়ে গেছেন। তিনি এসে দেখেন তিনি যে গর্ত করে টাকাগুলো রেখে গেছিলেন, ছোট্ট একটা কবর বানিয়ে গেছিলেন, সেটা এখন কবর না, এটা ইন্টারন্যাশনাল মাজারে পরিণত হয়েছে। অনেক মহিলারা সেখানে যাচ্ছে, পুরুষরা সেখানে যাচ্ছে। মহিলারা গিয়ে সুতা বাঁধতেছে, পুরুষরা গিয়ে সেজদা দিচ্ছে। উনি তো অপলোক নেত্রে তাকায় আছে, আমার টাকা তাহলে সর্বশেষ কি টাকা বাবা হয়ে গেল? কি টাকা বাবা হয়ে গেল সর্বশেষ? এরপরে তিনি সেখানে দেখলেন, সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। উঠে গিয়ে দেখে অনেক মহিলারা আরাধন করছে, কবর পাশে বসে বসে জিকির আজকার করছে। এরপরে লেখা আছে সেখানে, এটা হচ্ছে অজ্ঞাত অলির মাজার। কার অলির মাজার? অজ্ঞাত অলির মাজার। মানে এটা যে কার কবর এটা কেউ জানে না। এই বেচারা একবার কবরের দিকে তাকায় আর একবার ওই ইতিহাস মনে করে যে এই অজ্ঞাত অলি তো আমার টাকা অলি। কথা বলতে হবে ঠিক কিনা? ঠিক এভাবেই যে কত আউল বাউল ফাউলের মাজার এই উপমহাদেশে সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা বলেন? যার কারণে দেখবেন গাদা শাহ, ল্যাংড়া শাহ, পাগলা শাহ, বদনা শাহ সব মাজার বানাই ফেলছে। এমনকি কোন জায়গায় যেন গিয়ে দেখলাম বড় সাইনবোর্ড, মস্তান বাবার মাজার। আমি চিন্তা ভাবনা করলাম, ওরে বাপরে, মস্তানও বাবা হয়ে গেছে। এভাবেই চলছে রমরমা ব্যবসা। আল্লাহ তুমি আমার ভাইদেরকে, মা বোনদেরকে সমস্ত প্রকারের শিরক থেকে, বেদাত থেকে, কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে চিল্লা কোন আমিন।